একাদশ শ্রেণীর 2020-21 শিক্ষাবর্ষের ব্যবসা ও মানবিক শাখার সকল শিক্ষার্থীকে আমার ক্লাসে স্বাগতম ও শুভেচ্ছা। শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। এটি আমার প্রথম ক্লাস তোমাদের সাথে। শিক্ষার্থীরা, আমি অসীম বড়ুয়া, প্রভাষক অর্থনীতি, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আমি ব্যবসা ও মানবিক শাখায় অর্থনীতি বিষয়ে পাঠদান করব। শিক্ষার্থীরা, আজকে অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। এই অধ্যায়ের মৌলিক অর্থনৈতিক সমস্যা উদ্ভবের কারণ, এই বিষয়টি নিয়ে আজকের ক্লাসটি নেওয়া হবে। তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, এটি অ্যাডাম স্মিথের ছবি, যাকে অর্থনীতির জনক বলা হয়। অর্থশাস্ত্রের জনক অ্যাডাম স্মিথ অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেন। শিক্ষার্থীরা, অর্থনীতির জনক অ্যাডাম স্মিথের মতে জাতীয় সম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান প্রক্রিয়াই হলো অর্থনীতি। এল রবিন্সের মতে অসীম অভাব ও সীমিত সম্পদের বিকল্প ব্যবহারের মধ্যে সমন্বয় সাধনকারী মানুষের আচরণ বিশ্লেষণকে অর্থনীতি বলে। অর্থাৎ আমাদের অভাব অসীম, কিন্তু আমাদের সম্পদ হচ্ছে সীমিত। এই যে অসীম অভাব ও সীমিত সম্পদের বিকল্প ব্যবহারের মধ্যে সমন্বয় সাধনকারী মানুষের আচরণ বিশ্লেষণকে আমরা অর্থনীতি বলতে পারি। মানুষের ক্রয় ক্ষমতার সাপেক্ষে বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে পারে, এরূপ পণ্য সেবা পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছাকে অভাব বলি। মানুষের চাহিদা বা অভাববোধ হলো সীমাহীন। শিক্ষার্থীরা, অভাবের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন বিশেষ অভাব সসীম, এটি পরস্পরের পরিপূরক এবং প্রতিযোগিতামূলক। অভাব অনুকরণীয়, অভাব পরিবর্তনীয়। শিক্ষার্থীরা, এবার আমরা দেখব সম্পদ কাকে বলে। সম্পদ বলতে আমরা বুঝি যেসব বস্তুগত অবস্তুগত দ্রব্যের উপযোগ আছে, চাহিদার তুলনায় যোগান সীমাবদ্ধ, যাদের হস্তান্তর যোগ্যতা, বাহ্যিকতা, বিনিময় মূল্য বিদ্যমান, সেগুলোই অর্থনৈতিক দ্রব্য বা সম্পদ। তাহলে শিক্ষার্থীরা, অর্থনৈতিক দ্রব্য বা সম্পদ হচ্ছে যেগুলোর উপযোগ আছে, যাদের চাহিদার তুলনায় যোগান সীমাবদ্ধ, যেগুলো হস্তান্তর করা যায়, বাহ্যিকতা আছে, বিনিময় মূল্য আছে, সেগুলোই অর্থনৈতিক দ্রব্য বা সম্পদ। অর্থশাস্ত্রের জনক অ্যাডাম স্মিথ অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেন। ইংরেজি ইকোনমিক শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে অর্থনীতি। শিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য করো, ইকোনমিক শব্দটি হচ্ছে ইংরেজি শব্দ, এটির বানান হচ্ছে ECONOMICH। এটির বাংলা প্রতিশব্দ হচ্ছে অর্থনীতি। গ্রিক শব্দ ওকোস, এবং ওকোসের অর্থ হচ্ছে একটি গৃহ। অপর একটি শব্দ নেমেন, যার অর্থ হচ্ছে ব্যবস্থাপনা। এই দুটি শব্দের সন্ধি গ্রিক শব্দ ওকোনোমিয়া থেকে ইংরেজি ইকোনমিক শব্দটির উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল অর্থনীতিকে পরিবার পরিচালনার বিজ্ঞান নামে অভিহিত করেন। সুতরাং মানুষের অসীম অভাব পূরণে সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনাই হলো অর্থনীতি। শিক্ষার্থীরা, অর্থনীতির সমস্যার প্রকৃতি বিশ্লেষণ করে অর্থনীতিবিদগণ প্রাথমিকভাবে দুটি সমস্যাকে চিহ্নিত করেন। এক নম্বর হচ্ছে দুষ্প্রাপ্যতা, 2 নম্বর হচ্ছে নির্বাচন। অর্থনীতির আলোচ্য বিষয় হলো অর্থনৈতিক সমস্যা, যা দুষ্প্রাপ্যতা এবং নির্বাচনকে নির্দেশ করে। অর্থনৈতিক সমস্যার সূত্রপাত হয় মানব জীবনের অসীম অভাব এবং সে অভাব পূরণের উপকরণ থাকে সীমিত। শিক্ষার্থীরা, এবার আমরা দুষ্প্রাপ্যতা সম্পর্কে জানব। দুষ্প্রাপ্যতার ইংরেজি শব্দ হচ্ছে স্কেয়ারসিটি। অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা বলতে সম্পদের স্বল্পতা বা অপ্রাচুর্যতাকে বোঝায়। অর্থাৎ সম্পদ যদি কম হয়, সেটিকে আমরা দুষ্প্রাপ্যতা বলতে পারি। মানুষের অভাব পূরণের জন্য যে পরিমাণ সম্পদ প্রয়োজন, সেই পরিমাণ সম্পদ প্রকৃতিতে সরবরাহ নেই।
এক কথায় মানব জীবনে প্রয়োজনের তুলনায় কম পরিমাণ সম্পদই হচ্ছে সম্পদের স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতার আরও সংজ্ঞা দেখে নিই। সম্পদের স্বল্পতাকে কিংবা অপ্রাচুর্যতাকে দুষ্প্রাপ্যতা বলে। অর্থাৎ মানুষ তাদের অভাব পূরণের জন্য যে পরিমাণ দ্রব্য বা সেবা ভোগ করতে চায় তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত হলে তাকেই দুষ্প্রাপ্যতা বলি। দুষ্প্রাপ্যতা বলতে অসীম অভাব পূরণে সম্পদের অপ্রতুলতাকে বুঝি। নির্বাচন, চয়েস। মানব জীবনে অভাব যেমন অফুরন্ত, তেমনি অভাব পূরণের জন্য সম্পদ কিন্তু সীমিত। আমাদের অভাব অফুরন্ত হতে পারে, কিন্তু আমাদের অভাবগুলো পূরণের জন্য যে সম্পদ থাকা প্রয়োজন সেটি হচ্ছে সীমিত। এই অভাবের মধ্যে মানে এই ধরনের অসংখ্য অভাবের মধ্য থেকে সব অভাব আবার সমান গুরুত্বপূর্ণ নয়। এই জন্য ঠিক করতে হয় কোন কোন অভাব আগে এবং কোনগুলো পরবর্তী সময়ে পূরণ করা হবে। তাই বাছাই বা নির্বাচনের প্রয়োজন হয়। সম্পদের স্বল্পতার কারণে অভাবের গুরুত্ব বা প্রয়োজনীয়তা অনুযায়ী সম্পদের উত্তম বা দক্ষ ব্যবহার করাই হচ্ছে নির্বাচন। সম্পদের স্বল্পতার কারণে অভাবের গুরুত্ব বা প্রয়োজনীয়তা অনুযায়ী সম্পদের উত্তম বা দক্ষ ব্যবহার করাই হচ্ছে নির্বাচন। এবার শিক্ষার্থীরা আমরা নির্বাচনের আরও সংজ্ঞা দেখে নিই। সুযোগের বাছাইকে পছন্দ বা নির্বাচন বলে। অর্থাৎ সীমাবদ্ধ সুযোগের মধ্যে বাছাই করাকে আমরা নির্বাচন বলতে পারি। আমরা নির্বাচন একটি উদাহরণের সাহায্যে বুঝে নিতে পারি। একজন ব্যক্তি সীমিত আয় দিয়ে আমও কিনতে পারে, আবার লিচুও কিনতে পারে। এই যে আম কিনতে চাচ্ছে, লিচুও কিনতে চাচ্ছে, এগুলো হচ্ছে তার অভাব, কিন্তু তার সম্পদ আয় সীমিত। এখন এই সীমিত আয় দিয়ে তাকে দুটির মধ্য থেকে একটি বাছাই করতে হবে। এক্ষেত্রে একটিকে বাছাই করলে তাকে আমরা নির্বাচন বলতে পারি। কেন তাকে বাছাই করতে হচ্ছে, কেন তাকে নির্বাচন করতে হচ্ছে? কারণ তার আয় সীমিত, অর্থাৎ তার সম্পদ সীমিত। অভাব, নির্বাচন অভাবের গুরুত্ব বা প্রয়োজনীয়তা অনুসারে সম্পদের উত্তম বা দক্ষ ব্যবহার করতে হয়। শিক্ষার্থীরা এবার আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রত্যেক অর্থনৈতিক সমাজে কতগুলো মৌলিক সমস্যা রয়েছে। এক নম্বর হচ্ছে কি উৎপাদন করা হবে। মানুষ সীমিত সম্পদ দিয়ে একই সাথে একাধিক বিকল্প তৈরি করতে পারে। তাই কোন দ্রব্য উৎপাদন করতে হবে এবং কি পরিমাণ উৎপাদন করা হবে তার নির্বাচন একটি সমস্যা। অর্থাৎ কোন দ্রব্যটি উৎপাদন করতে হবে এবং কি পরিমাণ উৎপাদন করতে হবে এটি আগে ঠিক করতে হবে। এরপর ঠিক করতে হবে কিভাবে উৎপাদন করা হবে। প্রত্যেক সমাজ একই পরিমাণ দ্রব্য বিভিন্ন উৎপাদন কৌশল ব্যবহার করে উৎপাদন করতে পারে। এখানে উৎপাদন কৌশল হিসাবে অধিক মূলধন এবং কম শ্রম ব্যবহার করা যাবে, অথবা কম মূলধন অধিক শ্রমের সাহায্যে উৎপাদন কৌশল নির্ধারণ করতে পারবে। যে দেশে মূলধন বেশি তাকে অধিক মূলধন ব্যবহার করতে হবে, আর যে দেশে শ্রম বেশি সেখানে অধিক শ্রম ব্যবহার করতে হবে। সমাজে অর্থনৈতিক সমস্যা দেখা দেয়। কার জন্য উৎপাদন করা হবে? 3 নম্বর সমস্যা। সমাজকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। একটি হচ্ছে উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত। কোন শ্রেণীর জন্য দ্রব্য উৎপাদন করা হবে তা নির্দিষ্ট করতে না পারায় সমাজে অর্থনৈতিক সমস্যা দেখা দেয়। সুতরাং অসীম অভাব সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধন করতে গিয়ে অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয়। শিক্ষার্থীরা তোমরা এতক্ষণ যারা আমার ক্লাসটি মনোযোগ দিয়ে শুনেছ, তোমরা এই প্রশ্নগুলোর উত্তর বলতে পারবে। মানুষের জীবনে নিজের কোনটির শেষ নেই? কোনটির শেষ নেই? অভাবের শেষ নেই। একদম সহজ প্রশ্ন। মানব জীবনে মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি? 3টি। তোমাদের জন্য 2টি বাড়ির কাজ রেখেছি। তোমরা যারা আমার ক্লাসটি মনোযোগ দিয়ে শুনেছ এবং ক্লাসটি বারবার দেখবা, তাহলে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর বাসায় অনুশীলন করতে পারবা। অর্থনীতিতে নির্বাচন কি? সম্পদের দুষ্প্রাপ্যতাই অর্থনৈতিক সমস্যার মূল কারণ, ব্যাখ্যা করো। আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা।